অনেকে শেয়ার মার্কেটে আসবো বলে ঠিক করেছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না এসে ট্রেডিং দিয়ে শুরু করবেন না ইনভেস্টমেন্ট দিয়ে। অনেকে কিছুদিন আগে শেয়ার মার্কেটে এসেছেন, এসেই ট্রেডিং শুরু করে দিয়েছেন। কোনোদিন লাভ হচ্ছে, কোনোদিন লস হচ্ছে, আলটিমেটলি দেখবেন হয়তো লসই হচ্ছে, কিছু বুঝতে পারছেন না। অনেকে আবার অনেকদিন ধরেই শেয়ার মার্কেটে মার্কেটে আছেন, কিন্তু সেভাবে লাভ করতে পারেননি। মানে আপনার যা প্রফিট, সেটা হয়তো এই নিফটিকে বিট করতে পারছে না। তো আপনারা কি কেউ ভেবে দেখেছেন যে আপনার পার্সোনালিটির জন্য যেটা ঠিক সে কাজটা আপনি করছেন কিনা? এই যে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট আপনারা করছেন, সেটা কি আপনার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করছে কিনা? তো চলুন, এই ভিডিওতে আজকে আমরা জেনে নিই ট্রেডিং কি, ইনভেস্টমেন্ট কি, কোনটা আপনার জন্য সুইটেবল, এসব নিয়ে আজকের এই ভিডিও। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ট্রেড কথার অর্থ হলো লেনদেন, কারবার বা সওদা। অন্যদিকে ইনভেস্ট কথার অর্থ হলো বিনিয়োগ বা ব্যবসায় খাটানো। সুতরাং এই দুটো ইংরেজি থেকে বাংলা করলে একটা বেসিক ব্যাপার আপনি বুঝেই যাবেন, যে একই দিনে আমরা যদি কোনো স্টককে কিনি এবং বেচি, সেটাকে আমরা বলবো ট্রেডিং। আবার একটা স্টককে আমরা ভালো স্টককে বেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাখি, তো সেটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট। তো আপনারা যখন কোনো স্টক কোনো ব্রোকারের কাছ থেকে কিনতে চাইবেন, অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, কিনতে গেলে দেখবেন দুটো অপশনস পাবেন, ইন্ট্রাডে না লং টার্ম। ইন্ট্রাডে দিয়ে যদি আপনি কেনেন, তার মানে ওই দিনই স্টকটাকে আপনাকে বেচে দিতে হবে। হয় আপনি ম্যানুয়ালি বেচুন, না হলে কিন্তু ওই ব্রোকার ওই স্টকটাকে কিন্তু ওই দিনই বেচে দেবে, মার্কেট শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে পর্যন্ত। অন্যদিকে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনি নিজে কিনছেন লং টার্ম হিসাবে, এবং আপনি নিজেই বেচবেন। ট্রেডিং করার একটা সময়সীমা আছে, সময়সীমা যেখানে আছে সেখানে রিস্ক অবশ্যই বেশি। অন্যদিকে ইনভেস্টমেন্ট এর কোনো সময়সীমা নেই। আপনি একটা স্টককে কিনলেন, সেটার পারফরমেন্স যতদিন ভালো করছে, স্টকটার উপর যতদিন বিশ্বাস আছে, আপনি কিন্তু রাখতে পারেন। সুতরাং এখানে রিস্কটা কিন্তু অনেকটাই কম। এই দুটো ব্যাপার নিয়ে, এই যে স্টক কেনা বেচা একই দিনে, এটা নিয়ে বুঝতে পারছেন যে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে ফুল টাইম বা এটাকে কেরিয়ার হিসেবে নিতে হবে। অন্যদিকে ইনভেস্টমেন্টটাকে আপনি কিন্তু প্যাসিভ ইনকাম বলে ভাবতে পারেন। আপনি কোনো ব্যবসা করেন বা কোথাও চাকরি করেন, এর পাশাপাশি কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে পারেন। ট্রেডিং করতে গেলে কিন্তু টাকা অনেক বেশি লাগে, কারণ আপনি যত স্টকের সংখ্যা যত বেশি হবে, মানে বেশি টাকার স্টক কিনবেন, ততই আপনার প্রফিটের চান্স বাড়বে, প্রফিটের পরিমাণ বাড়বে। অন্যদিকে ইনভেস্টমেন্ট কিন্তু আপনি ছোট করেও শুরু করতে পারেন, অল্প অল্প করে স্টক কিনতে পারেন, বা এসআইপির মাধ্যমে কিন্তু আপনি ব্যাপারটাকে চালিয়ে যেতে পারেন। আরেকটা ডিফারেন্স হলো, আপনাকে কিন্তু ট্রেডিং করতে মার্কেটকে টাইমিং করতে হবে। এই মার্কেটকে টাইমিং করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। এর জন্য কিন্তু বহুদিন মার্কেটে থাকতে হয়, মার্কেটের ট্রেন্ড বুঝতে হয়, বিভিন্ন চার্ট কিভাবে পারফর্ম করে সেটা বুঝতে হয়। অন্যদিকে ইনভেস্টমেন্ট হলো টাইম দ্য মার্কেট, মানে মার্কেটকে সময় দিতে হবে। কিছু জিনিস কিনলেন, সেই মার্কেটে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে, তবে সেটা ওয়েলথ ক্রিয়েশন সম্ভব। আরেকটা বেসিক ডিফারেন্স হলো, ট্রেডিং এ কিন্তু একই দিনে আপনি প্রফিট বা লস সেটা করে ফেলছেন। ইনভেস্টমেন্টে কিন্তু এটা অনেক দিন পরে আপনি লাভ বা লস করবেন, এবং এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সুতরাং একটা হলো শর্ট টার্ম প্রফিট, আর একটা হলো ওয়েলথ ক্রিয়েশনের একটা প্রসেস। তো এই যে ব্যাপারগুলো গেল আপনার বেসিক জিনিসগুলো, এর বাইরেও আছে। যেমন ধরুন, ট্রেডিং শিখতে গেলে আপনাকে কিন্তু বেশ কয়েকটা জিনিস জানতে হবে, যেমন ধরুন চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, যে প্যাটার্ন গুলো সেগুলো, ভলিউম, মানে কোন ভলিউমে লোকজন বেশি কিনছে, কোন ভলিউমে লোকজন বেশি বেচছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে। অন্যদিকে যদি ইনভেস্টমেন্ট করতে যান, তখন আপনার ওই স্টকের বা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, বিজনেস অ্যানালিসিস, ভ্যালুয়েশন অ্যানালিসিস, ব্যালেন্স শিট দেখা জানতে হবে, আবার কোয়ার্টারলি রেজাল্ট কেমন করছে সেসব জানতে হবে। তো সাধারণভাবে দেখতে গেলে এই বেসিক ডিফারেন্স গুলো এদের মধ্যে আছে। তো এই ডিফারেন্স শুনেই আপনি বুঝতে পারবেন যে যারা ট্রেডার হয় বা ইনভেস্টার হয়, তাদের মেন্টালিটি কিন্তু পুরোপুরি আলাদা হওয়া উচিত।
যারা ট্রেডার হবে তাদের জানতে হবে, তাদের যদি হাই রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, তারপর হাই রিটার্ন পাওয়ার, চট করে হাই রিটার্ন পাওয়ার ইচ্ছে থাকে, মানসিকভাবে খুব শক্ত হন, লাভ লসে খুব একটা বিচলিত যদি না হন, আপনার যদি গোটা দিন সময় থাকে এই কাজটা করার জন্য, এবং যদি টাকার পরিমাণ বেশি থাকে, তাহলে আপনি কিন্তু ট্রেডিংটাকে বাঁচতে পারেন। অন্যদিকে আপনি যদি কোনো চাকরি করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, আপনার হাতে সময় কম থাকে, এবং আপনি যদি দীর্ঘস্থায়ী বিনিয়োগের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েশন করতে চান, মানে অনেকটা সম্পদ তৈরি করতে চান, তার জন্য কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য পারফেক্ট। তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে কোন পার্সোনালিটির জন্য কোনটা ঠিক। শেষে একটা কথা আমি বলবো, যেটা হলো যে অনেকে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটোই করে থাকেন। তো এর জন্য কিন্তু দুটো অ্যাকাউন্ট করা খুব জরুরি, দুটো ডিম্যাট অ্যাকাউন্ট। একটাতে আপনি ট্রেডিং করবেন, একটাতে ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্টের পরিমাণটা সবসময় বেশি থাকা উচিত। ধরুন 80% বা 90% আপনি ইনভেস্টমেন্ট করবেন, আর 20% আপনি ট্রেডিং করবেন। এভাবেও ব্যাপারটাকে ভাবতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের বেল আইকনটা ছুঁতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যেতে পারেন। সন্দীপ, ধন্যবাদ।